আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বানাবো ক্যারামেল পুডিং। এখানে চিনি দিয়ে দিছি আর দিয়ে দিছি পানি। পানিটা হতে দিই, ক্যারামেল হতে থাকবে। আর এদিকে আমি ডিম দুটা ভেঙে নেব। দুইটা ডিম দিয়ে আজকে ক্যারামেল পুডিং বানাবো। আর এটা পুডিংটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর দিয়ে দিছি চিনি। চিনিটা দিয়ে আর ডিমটা দিয়ে আমি ভালো মতো একটু মিক্সড করে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এখানে ফ্লেভার তো অবশ্যই দিতে হবে। ফ্লেভারটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি, চকলেট ফ্লেভারের দিয়ে দিছি। আর দিয়ে ভালো মতো একটা মিক্স করে নেব যাতে চিনিটা গলে যায়। চিনিটা ভালো মতো গলে যাবে তখনই হবে। আর এদিকে আমি ক্যারামেলটা হতে দিছি আর ডিমের মধ্যে দুধটা দিয়ে দিছি। দেখেন দুধটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিছি। আর মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দিছি। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। দেখেন যে ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। দেখেন ক্যারামেলটা একটু যে যেরকম কালার করতে চান, আমি কালারটা একটু হালকা হালকা করব যাতে ভালো লাগে খেতে। দেখেন ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। আর এদিকে স্ট্যান্ডও দিয়ে দিছি, যাতে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিব, যাতে ভাপে দিয়ে দিব। এরকম একটা স্ট্যান্ড একটা কড়ার মধ্যে দিয়ে দিব। দেখেন ক্যারামেলটা হয়ে গেছে। দেখেন ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে। আর এখন আমি ডিমের যে মিশ্রণ, ডিম আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিব। অবশ্যই সেকে ব্যবহার করবেন। সেকে না ব্যবহার করলে কিন্তু ডিমের লাম্পস থেকে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেন যে ভালো মতো সেকে আমি একদম পারফেক্ট, দেখেন কতটায় রয়ে যায়। দেখেন লাম্পসটা থেকে যাবে। এটা আমি ভালো মতো একবারে মিক্সড করে সেকে দিছি। আর সেকে দিলে কিন্তু পুডিংটা একদম সফট হয়, গালে দিলে একবারে মিলিয়ে যাবে। আর এই স্ট্যান্ডেতে পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে আমি এখানে সসপ্যানটা বসাই দিছি, যেটা সেট করব সেটা বসাই দিছি। একটা স্ট্যান্ডের পর দিয়ে দিছি। আপনারা তার একটা কাপড়ও দিতে পারেন। আর এখানে ঢেকে দিব। এটা দিয়ে ঢেকে দিয়ে এর উপরে আমি আর একটা ঢাকনা দিয়ে দিব। ওই যে দেখেন পুডিংটা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। এমনি আপনারা করতে চাবেন না, ফ্রিজে রাখে ঠান্ডা পরে ই করবেন, সার্ভ করবেন। আর দেখেন এই যে ফ্রিজ থেকে ঠান্ডা করে আমি নিয়ে আসছি। আর সাইডটা একটু ছাড়িয়ে নেব। পুডিংটা কিন্তু ইজি মতো উঠে যাবে। ফ্রিজে রাখলে একদম ইজি মতো উঠে যাবে। দেখেন সেই হয়েছে, মাশাআল্লাহ, দেখতে সেই হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর ঝটপট বানিয়ে নেওয়া যায়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দিবেন। আর এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। দেখেন আমি সুন্দর করে কেটে নেব। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। পুডিংটা কখনো কিন্তু গরম অবস্থায় ভালো লাগে না। যত ঠান্ডা হবে তত টেস্ট বা হবে। আপনারা নর্মাল ফ্রিজে অবশ্যই রেখে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ক্যারামেলের কালারটা কিন্তু পুড়ে যায় নাই, সুন্দর একটা কালার আসছে। আর দেখেন আর একদম সফট হয়েছিল। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন এই গরমের মধ্যে যে এরকম ঠান্ডা ঠান্ডা একটু পুডিং হয়, একবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখেন আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট, গালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আর খেতে অসাধারণ আর সুন্দর একটা ফ্লেভার আসছিল। চকলেট ফ্লেভার দিয়ে আপনারা করে দেখবেন পুডিংটা কিন্তু। আর এই পুডিংয়ের যে পানির, ক্যারামেলের পানিটা থাকে, এটা কিন্তু আরও ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।